যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এবার ইরানের আরও শক্তিশালী পারমাণবিক সক্ষমতার তথ্য সামনে এলো। দেশটির পারমাণবিক প্রযুক্তি ও সক্ষমতা আগের তুলনায় অনেক বেড়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএই এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তিনি বলেন, 2015 সালের পরমাণু চুক্তি স্বাক্ষরের সময়ের তুলনায় এখন ইরান প্রযুক্তিগতভাবে অনেক বেশি অগ্রসর। তাই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য নতুন চুক্তি হবে সম্পূর্ণ ভিন্ন বাস্তবতায়। গ্রসি আরো বলেন, চলমান আলোচনা থেকে যে চুক্তি হতে পারে সেটি হবে যুদ্ধ পরবর্তী পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ সমঝোতা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংঘাতের আশঙ্কার কথা জানিয়েছেন ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা মোহাম্মদ জাফর আসাদি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের পুরোপুরি আত্মসমর্পণ দাবি করছে, কিন্তু ইরানের জনগণ কখনো আত্মসমর্পণ করবে না। আত্মসমর্পণ না করলে যুদ্ধ অনিবার্য। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা চললেও সামরিক ও রাজনৈতিক উত্তেজনা এখনো পুরোপুরি কমেনি। ইরানি কর্মকর্তাদের দাবি, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। এদিকে আজ লেবাননের পার্লামেন্ট স্পিকার নাভি ভেরিভির সঙ্গে এক ফোন আলাপে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনা বন্ধের হুমকি দিয়েছেন। স্পিকার বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরানের আলোচক দলের নেতৃত্ব দিচ্ছেন। ফোন আলাপে তিনি বলেন, ইরান ও লেবাননের সম্পর্ক অবিচ্ছেদ্য। তিনি বলেন, আমাদের জীবন ও আপনাদের জীবন এক সূত্রে গাঁথা। তিনি আরো বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানের জন্য যে কোনো চুক্তির অংশ হিসেবে সব ফ্রন্টে হামলা বন্ধ করতে হবে, বিশেষ করে লেবাননে। গালিবাফ জানান, গত 2 দিন ধরে ইরান লেবাননের ওপর ইসরায়েলি হামলা বন্ধ করার জন্য গুরুত্ব সহকারে কাজ করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এসব অপরাধমূলক হামলা অব্যাহত থাকে তাহলে আমরা শুধু আলোচনা প্রক্রিয়া বন্ধই করব না, বরং সরাসরি জায়নবাদী শাসনের তথা ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেব। অন্যদিকে নাভি ভেরি লেবানন ইসরায়েলি হামলা বন্ধে ইরানের প্রচেষ্টার জন্য তেহরানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই সংকটময় সময়ে ইরানের ইতিবাচক ভূমিকা লেবানন কখনো ভুলবে না। লেবাননের কর্মকর্তাদের মতে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা সম্প্রতি আরো বেড়েছে। এসব হামলায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন এবং কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইরান বারবার এসব হামলার নিন্দা জানিয়ে আসছে এবং এই ঘটনায় যুক্তরাষ্ট্রকেও সহযোগী হিসেবে দায়ী করছে।